আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত 2.1 অনুশীলনীর 11 এবং 12 দুইটি অঙ্ক আমরা শিখব। তো চলুন আমরা অঙ্ক আগে দেখি, প্রশ্ন দেখি কি বলেছে। প্রশ্নে বলেছে তামা, দস্তা ও রূপা। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একরকম গহনা তৈরি করা হলো। মানে তিনটা ধাতু মিশিয়ে একটা কি করা হলো, গহনা তৈরি করা হলো। এই গহনায় কি আছে দেখুন, তামা ও দস্তার অনুপাত কত? 1:2। তাহলে তামা ও দস্তা কতটুকু আছে? 1:2 অনুপাতে আছে। আচ্ছা, আবার দেখুন দস্তা ও রূপা অনুপাত কত? 3:5। তাহলে তামা ও দস্তা কত অনুপাতে আছে? 1:2। দস্তা ও রূপা কতটুকু আছে? 3:5। এখন বলছে যে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম কি আছে? রূপা আছে। মানে এই তিনটা ধাতু মিশিয়ে 19 গ্রামের একটি গহনা তৈরি করা হলো। সেই গহনায় কত গ্রাম রূপা আছে, এটা আমাদের বের করতে বলছে। এখানে আমাদের লক্ষ্য করুন যে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে 19 গ্রাম ওজনের গহনা। তার মানে এখানে প্রথমে আমরা কি লিখবো দেখুন, 11 নম্বর অঙ্ক। প্রথমেই আমরা লিখবো যে এখানে 19 গ্রাম ওজনের গহনায়, তাই তো? সেটাই আমরা লিখব, 19 গ্রাম ওজনের গহনা। এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা লিখে নিলাম। এবার আমাদের যেটা আছে সেটা আগে লিখে নিই। দেখুন এখানে কি দেওয়া আছে, তামা ও দস্তার অনুপাত কত? 1:2। তামা অনুপাত দস্তা কত আছে? 1:2। আর দস্তা অনুপাত কি রূপা কত আছে দেখুন? 3:5। এখন এখানে লক্ষ্য করুন যে দশটা কিন্তু উভয়ে আছে, দুই জায়গায় আছে, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 3। এটা হলে আমরা কি করি দেখুন, ক অনুপাত খ, খ অনুপাত গ যদি হয় 1:2 আমরা লিখলাম এবং 3:5 আমরা লিখলাম। এটা আমরা এমনি লিখলাম। আমরা এখানে করে থাকি কি, যে প্রথম অনুপাত যখন আমরা কাজ করব, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কত? 3। এই 3 দ্বারা এই প্রথম অনুপাতকে উভয়কে গুণ করব। তাহলে 3 দ্বারা 1 কে গুণ করলে কত হবে? 3ই হবে। অনুপাত 3 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 6। আবার আমরা জানি যে যখন দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা কাজ করব তখন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি, এটা হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি কত? 2। এবার 2 দ্বারা 3 কে গুণ করলে কত হবে? 6। আর 2 দ্বারা 5 কে গুণ করলে কত হবে? 10। উভয়কে গুণ করতে হবে। তাহলে দেখুন এই যে খ আর খ কত দেখুন, এই যে 6 আর 6। তার মানে আমরা বুঝলাম যে এইখানে আমরা কি করব, এখানে আমরা 3 দ্বারা উভয়কে গুণ করব। তাহলে 3 হচ্ছে 3 আর 3 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 6। আবার দ্বিতীয় অনুপাত যখন কাজ করব, প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত? 2। 2 দ্বারা 3 কে গুণ করলে কত হবে? 6 অনুপাত 5 দুগুণ কত? 10। এটাই আমরা লিখলাম। এবার আমরা তাহলে লিখতেই পারি যে তামা অনুপাত দস্তা অনুপাত কত? রূপা। আমরা লিখলাম। এখন তামা কত দেখুন, তামা হলো 3, দস্তা কত দেখুন 6, আর রূপা কত আমাদের 10। এটা আমরা বের করলাম। এবার আমরা অঙ্ক সমাধানের জন্য আমরা কি করে থাকি? যোগ করে থাকি। সেটা আমরা লিখব অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল। অথবা এভাবে লিখতে পারেন যে অনুপাত রাশিগুলোর যোগফল, যেটা লিখবেন সেটাই সঠিক। এই অনুপাতগুলোর যোগ করলে কত হলো? 6 এর 3 9 আর 10 এ কত? 19। এইবার আমরা কি করব দেখুন, এই অনুপাতগুলোর যোগফল আমরা বের করলাম। এবার আমাদের প্রশ্নে কি বলেছে যে 19 গ্রাম গহনায় রূপার ওজন কত? সরাসরি লিখতে পারেন রূপার ওজন, অথবা লিখতে পারেন যে 19 গ্রাম, যেটা প্রশ্নে আছে 19 গ্রাম ওজনের গহনায়, এভাবে লিখতে পারেন। অথবা 19 গ্রাম গহনায় রূপার ওজন, এভাবে লিখতে পারেন। মানে আপনি বুঝাবেন যে 19 গ্রাম গহনায় কত গ্রাম রূপা আছে, এটাই তো বের করবেন। আপনি যে ভাষাই ইউজ করেন না কেন, আপনি বোঝাতে পারলেই হলো। 19 গ্রাম গহনায় রূপার ওজন, গহনায় রূপার ওজন লিখবেন এখানে কত? রূপার ওজন আমরা লিখে থাকি কি, যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখবো। এখানে কত আছে? 19 গ্রাম আছে, আমরা লিখলাম 19 গ্রাম এর
যেটা যোগ করি সেটা কোথায় লিখি? নিচে। এটা যোগফল না, আমরা নিচে লিখলাম। আর কারটা বের করছি তারটাকে আমরা উপরে লিখবো। কারটা বের করছি দেখুন, রূপারটা। রূপা কত দেখুন, আমাদের এটা তো তামা, এটা তো 10টা, এটা হলো আমাদের রূপা, আমাদের রূপা কত? 10, এত অংশ। এখন কাটাকাটি করব, এই 19 আর 19 কেটে দিলে আমাদের কত থাকলো দেখুন? 10। তার মানে এই 10 গ্রাম আমাদের কি থাকবে? রূপা থাকবে। 19 গ্রাম গহনায় 10 গ্রামে কি থাকবে? রূপা থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা চলুন কত নম্বর অঙ্কটি সমাধান করব, এটাই উত্তর কিন্তু। এবার আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা 12 নম্বর প্রশ্নে আগে কি বলেছে এটাও মুছে দেই। 12 নম্বর প্রশ্নে আগে কি বলেছে সেটা আমরা আগে বুঝে নিই, তারপরে তো অঙ্ক করব। আচ্ছা, এখন 12 নম্বর অঙ্কে বলেছে 2টি সমান মাপের গ্লাসে শরবতে পূর্ণ আছে। 2টি সমান মাপ মানে ছোট বড় না, সমান মাপের গ্লাসে শরবত কি আছে? পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত, এই দেখুন পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে কত দেখুন? প্রথম গ্লাসে হলো 3:2। প্রথম গ্লাসে আমাদের 3:2 কি আছে? পানি ও শরবত আছে। দ্বিতীয় গ্লাসে আছে কত দেখুন? 5:4। প্রথম গ্লাসে কত? 3:2 এবং দ্বিতীয় গ্লাসে কত? 5:4 আছে। এখন বলছে ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত? মানে হলো 2টি গ্লাস আছে, এখন ওই গ্লাসে পানি ও সিরাপ দ্বারা পরিপূর্ণ আছে। এখন প্রথম গ্লাসে বলছে যে প্রথম গ্লাসে পানি আর সিরাপের অনুপাত আছে কত? 3:2 অনুপাতে আছে আমাদের ওই পানি আর সিরাপটা প্রথম গ্লাসে। আর দ্বিতীয় গ্লাসে বলছে যে পানি আর সিরাপের অনুপাত কত? 5:4 অনুপাতে কি আছে? পানি আর সিরাপ আছে। কোন গ্লাসে? দ্বিতীয় গ্লাসে। এখন বলছে যখন 2টা গ্লাস একত্রে ঢেলে দেওয়া হলো যে কোনো একটা পাত্রে, এরপরে বলছে যে পানি ও সিরাপের অনুপাতটা কত? যখন মিশ্রণ করা হলো তখন আমাদের পানি ও সিরাপের অনুপাতটা কত? কারণ প্রথম গ্লাসের পানি কত তাই তো জানি না, ঠিক কিনা? দেখুন প্রথম গ্লাসের অনুপাত দেওয়া আছে কিন্তু কতটুকু পানি আছে সেতটুকু কি দেওয়া আছে? না, দেওয়া নাই। সেই কারণে আমরা চলুন আগে বের করে নিই যে প্রথম গ্লাসে পানি কতটুকু আছে, সিরাপ কতটুকু আছে। এখানে কি দেওয়া আছে? এইখানে এখানে প্রথম গ্লাসে এখানে 2টা গ্লাস, তো গ্লাসে প্রথম গ্লাসে কি? পানি অনুপাত সিরাপ। এই পানি অনুপাত সিরাপ এটা কত দেওয়া আছে দেখুন? 3 অনুপাত কত? 2। এই অনুপাতই তো দেওয়া আছে পানি আর সিরাপ। এখন যেকোনো একটা বের করতে হলে আমরা জানি তার যোগফল নির্ণয় করতে হয়। তাহলে অনুপাতগুলোর যোগফল যোগফল অনুপাতগুলোর যোগফল কত দেখুন? অনুপাতগুলোর যোগফল 3 যোগ 2 কত হলো দেখুন? 5। এবার আমরা যদি পানিরটা বের করি তাহলে পানি যেটা থাকবে অনুপাতটা সেটা উপরে লিখবো এবং যোগফলটা নিচে লিখবো। আর যদি সিরাপেরটা বের করি, সিরাপের যেটা অনুপাত আছে সেটা রাশি আছে সেটা আমরা উপরে লিখবো আর যোগফলটা নিচে লিখবো। তো চলুন আমরা আগে পানিরটাই বের করি। পানির পরিমাণ, প্রথম গ্লাসে পানির পরিমাণ, এটা কিন্তু আমরা প্রথম গ্লাসটা বের করছি। তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ নিচে আমাদের কত হবে? 5 হবে। কেন? যেটা যোগফল আসে সেটা আমরা নিচে লিখি আর যারটা বের করি তারটা উপরে লিখি। এখানে পানি কত? 3, এত অংশ পানি আছে প্রথম গ্লাসে। তাহলে আমরা পেলাম প্রথম গ্লাসে পানি আছে কতটুকু সেটা আমরা বের করলাম। এখন আমরা বের করব প্রথম গ্লাসে সিরাপটা কতটুকু আছে। তাহলে সিরাপের পরিমাণ কত দেখুন? 2/5 অংশ। আমরা জানি কি? যেটা আমরা বের করব সেটাকে উপরে লিখব। তাহলে প্রথম গ্লাসে পানি আর সিরাপের পরিমাণটা কিন্তু আমরা বের করতে পেরেছি। এখন দ্বিতীয় গ্লাসের আমাদের কি করতে হবে? পানি আর সিরাপ তো বের করতে হবে আলাদাভাবে। কারণ দুটা তো মিশ্রণ আছে। তো সেই কারণে এখন লিখব দ্বিতীয় গ্লাসে কার পরিমাণ? দেখুন দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ যেটা দেওয়া আছে সেটাই লিখব। পানি অনুপাত সিরাপ, পানি অনুপাত সিরাপ কত দেওয়া আছে দেখুন? 5:4। এইবার একইভাবে অনুপাতগুলোর যোগফল করব। অনুপাতগুলোর যোগফল যোগ করুন। 5 + 4 কত হবে দেখুন? 9 হবে। এবার আমরা একইভাবে পানির পরিমাণ দেখুন, দ্বিতীয় গ্লাসে কিন্তু বের করছি। পরিমাণ পানির পরিমাণ কোনটা?
দেখুন যোগফলটা কোথায় লিখবো? নিচে। এবং যারটা বের করব তারটা উপরে। এখানে পানি কত? 5 আমরা লিখলাম। এত অংশ কত? পানি। এবার আমরা পানিরটা বের করলাম। এবার সিরাপেরটাও তো বের করতে হবে। তাহলে সিরাপের পরিমাণ আমরা যোগফল যেটা সেটা কোথায় লিখবো? নিচে। যোগ করে কত হচ্ছে? 9। আর সিরাপের অনুপাতটা কত? দেখুন 4 দ্বিতীয় গ্লাসে। তাহলে 4/9 অংশ। এটা কিন্তু আমরা বের করলাম। কি বের করলাম? পানি এবং সিরাপের যে অংশটা কত অংশ আছে, প্রথম অংশে কত আছে, প্রথম গ্লাসে কত অংশ আছে এবং দ্বিতীয় গ্লাসে কত অংশ আছে সেটা আমরা বের করেছি। এবার বলছি কি ঢেলে দিলাম বা কোনো পাত্রে মিশ্রণ করলাম তাহলে কত পানি আর সিরাপের পরিমাণটা কত তারপরে বের করতে বলছে অনুপাতটা কত। এই যে দেখুন অনুপাত নির্ণয় করতে বলছে। তো চলুন আমরা আগে মিশ্রণের পর পানির অনুপাত কত সেটা তো আগে বের করি। মিশ্রণের পর পানির পরিমাণ। মিশ্রণের পর পানির পরিমাণ দেখুন কত আছে। প্রথম গ্লাসে কত ছিল? 3/5। আর দ্বিতীয় অনুপাতে পানির পরিমাণ কত ছিল? 5/9। এই হলো 5/9 অংশ। এখন এখানে যোগ কেন করলাম? একটু লক্ষ্য করুন যে সম্পূর্ণ পাত্রে ঢেলে দিলাম। এখন ঢেলে দিলে পানি তো ২ টা গ্লাসে ছিল। তাহলে প্রথম গ্লাসেরটা এবং দ্বিতীয় গ্লাসেরটাই তো মিশ্রণ হয়েছে সম্পূর্ণ পানি। তো সেই কারণে সম্পূর্ণ পানি আমরা কি করেছি? যোগ করেছি। এবার ৫ আর ৯ লসাগু কত? অবশ্যই ৪৫। এবার ৫ দ্বারা ৪৫ কে ভাগ করলে কত হবে? ৯। সেই ৯ দ্বারা ৩ কে গুণ করলে কত হবে? ২৭। আবার দেখুন ৯ দ্বারা লসাগুকে ভাগ করলে কত হবে? ৫। সেই ৫ দ্বারা উপরে ৫ আছে ৫ কে গুণ করলে কত হবে? ২৫। এত অংশ। এবার উপরে যোগ করলে কত হবে? দেখুন উপরে যোগ করলে হবে ১২ ২ হাতে আমার ১ ২ আর ২ ৪ আর ১ ৫ উপরে হবে ৫২ আর নিচে কত? ৪৫ এত অংশ। এখন এটা তো পানি পেলাম মিশ্রণের পরে। এবার মিশ্রণের পরে সিরাপের পরিমাণ কত? সিরাপের পরিমাণ এবার আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। মিশ্রণের পরে যদি আমরা যোগ করি তাহলে প্রথম গ্লাসে কত ছিল? দেখুন প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ ছিল 2/5। আমরা লিখলাম 2/5 প্লাস দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ কত ছিল? দেখুন 4/9 4/9। এবার আমরা ৫ আর ৯ এর লসাগু কত? অবশ্যই আমরা বুঝতেই পারছি ৪৫। আমরা লিখলাম ৪৫। এবার ৫ দ্বারা ৪৫ কে ভাগ করেন কত হবে? ৯। ৯ দ্বারা ২ কে গুণ করেন কত হবে? ১৮ প্লাস এই ৯ দ্বারা ৪৫ কে ভাগ করে কত হবে? ৫। ৫ দ্বারা ৪ কে গুণ করলে কত হবে? ২০। এত অংশ। এবার নিচে আমাদের কত হবে? ৪৫ ই হবে। ১৮ আর ২০ যোগ করলে কত হবে আমাদের? ৩৮ অংশ। এইবার দেখুন আমাদের অঙ্ক কিন্তু হলো। কি হলো? পানি আর সিরাপের পরিমাণটা বের করলাম। এবার এটা অনুপাত নির্ণয় করব। তো চলুন আমরা লিখি পানি অনুপাত সিরাপ আমরা লিখলাম। এখন পানি কত দেখুন ৫২ ভাগ কত? ৪৫। অনুপাত ৩৮ ভাগ কত? ৪৫। এখন উভয় পক্ষে কি আছে? ৪৫ আছে না? তাহলে আমরা ৪৫ দ্বারা উভয় পক্ষে কি করি? ভাগ করি। তাহলে ৪৫ দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে কত থাকবে দেখুন ৫২ অনুপাত ৩৮ থাকবে। এবার যত ছোট করা যায় অনুপাতের নিয়ম হলো একই সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে যদি প্রয়োজন হয়। এখানে দেখুন ২ দ্বারা ভাগ করলে এখানে কত হবে? ২৬। আর এই জায়গায় আমরা যদি ৩৮ কে ২ দ্বারা ভাগ করি কত হবে? ১৯। তাহলে পানি আর সিরাপের অনুপাত কত দেখুন ২৬ আর ১৯। এখানে কি করলাম? ২ দ্বারা ভাগ করলাম। আমরা কি করেছি? ২ দ্বারা ভাগ করেছি। ২ দ্বারা ভাগ করে পাই। এই জায়গায় ২ দ্বারা ভাগ করেছি। আর উপরে কি করেছি? ৪৫ দ্বারা উভয় পক্ষে গুণ করেছি কিন্তু। এইখানে কি হবে? গুণ করে। যদি আমরা এখানে গুণ করি তাহলে এইখানে গুণ করলাম এবং এই পাশেও গুণ করলাম। তাহলে ৪৫ আর ৪৫ কেটে যাবে। এখানেও ৪৫ আর ৪৫ কেটে যাবে। এখানে একটু লিখতে একটু মিস্টেক হয়েছিল। সে কারণে লিখে দিলাম। এখানে কত হবে? গুণ করে। ৪৫ দ্বারা গুণ করবে। আর এই জায়গায় আমরা কি করলাম? ২ দ্বারা ভাগ করলাম। ২ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? ২৬ ৫২ কে ২ দ্বারা ভাগ করলে ২৬ এবং ৩৮ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ১৯। এটাই আমাদের
পানি আর সিরাপের পরিমাণ মিশ্রণের পর। এই অধ্যায়ে বা এই অনুশীলনে 2.1 এর সবচেয়ে বড় অঙ্ক কোনটা? এই 12 নাম্বারটা। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.